হ্যাঁ, তোমরা কোথায়? আমি তো পার্কিং লটে। আমিও তো পার্কিং এ। কি ব্যাপার, এখানে কেন? উপরে যাও নাই তোমরা? একা একা শপিং মলে যে কি করব? কেন, যারা কোথায়? আসে নাই, ওর নাকি মাথা ব্যথা করতেছে। ওর সাথে তো আমার সকালেই কথা হলো, ঠিকই তো ছিল। কেন যারা আসে নাই দেখে কি তোমার মন খারাপ হয়েছে? তাহলে ঠিক আছে, আমি যারাকে নিয়ে আসি। ভালোই তো হলো, যারা আসে নাই, একটু প্রাইভেসি পেলাম। কাবাব মে হাড্ডি। এই খবরদার, যারাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না। বাহ, বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানাটানি। দিস ইজ টু মাচ। আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। এই ফাইজলামের মানে কি? আরে একটা মাত্র দুলা ভাই, আমি একটু রসিকতা করবো না? না, করবা না। দেখো, তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে তোমরা স্পেসিফিকলি কিছু জিনিস আলাদা করবা, যেমন হয় কপালে বাচ্চাদের মতো একটা টিপ দিবা, অথবা গালে একটা আর্টিফিশিয়াল তিল দিবা, তাহলে তো চিনতে পারবো। দুলা ভাই থেকে সিরিয়াস হয়ে গেছে। তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হুমকির মুখে ফেলে দিচ্ছ। আচ্ছা হইছে, এখন চলো, অনেক শপিং বাকি। চলো তো। সারার যারার সাথে আমার পরিচয় হয় 3 বছর আগে। নাকের হাড্ডি তো ভেঙে গেছে মনে হয়। কে করেছে আপনার এই কাজ? হ্যাঁ, ওনারাই তো আপনাকে এখানে নিয়ে এসছে। তার মানে ওনারা আপনার আত্মীয়, রাইট? আরে আত্মীয় হতে যাবো কেন, আমরাই মারছি। কেন মেরেছে আপনাকে? আমি রাস্তায় ধরে একটা সিগারেট ধরেছিলাম, এরপরে আপা দেখেন আশ্চর্য। দেখেন, আমি আপনাকে আগেও আপনারা বলছেন না কেন কিছু? আমি আপনাকে আগেও বলেছি ইটস আ হসপিটাল, ভায়োলেন্স ক্রিয়েট করবেন না। আমি তো এখানে দাঁড়ান প্লিজ। ও মাই গড। আচ্ছা দেখেন, ওকে দেখে আমি বুঝতে পারছি ও কি করতে পারে কি করতে পারে না। ও আসলেই দোষ করে থাকলে ওকে থানায় নিয়ে যান, হাসপাতালে কেন নিয়ে এসছেন? আমাকে জ্ঞান দিতে আসবেন না। এই ফাটাফুটা চেহারা নিয়ে এটা যদি পুলিশ স্টেশনে নিয়ে যেতাম, পুলিশের তো ওরে দেখে করুণা হইতো, করুণা হওয়ার পর ওরে ছেড়ে দিত। আমি তো এটা চাই না। তাই ওকে আমি ফার্স্টে হসপিটালে নিয়ে আসছি। হসপিটালে এনে আমি ওকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পুরোপুরি সুস্থ করব। তারপর ওরে আমি পুলিশ স্টেশনে নিয়ে যাবো, তখন পুলিশের যা করার করবে। সিল কোথা। আল্লাহ, কোন পুরুষের ভাগ্যে যে এই মেয়ে পড়বে। কই তুই? আমি কই সেটা পরে বলতেছি। আব্বু কোথায়? আব্বু জোড়া বেতে তেল লাগিয়ে তোর জন্য ওয়েট করতেছে। সিরিয়াসলি? তুই আব্বু হাঁটতে বের হয় নাই? না, আজকে নাকি তোর পিঠের চামড়া না উঠিয়ে কোথাও যাবে না। তুই আব্বুকে রাতে বুঝায় বলবি না? আমি তো বুঝাই বলছি। আচ্ছা আব্বু যখন কালকে তোকে ফোন দিছে, তুই আব্বু ফোন ধরিস নাই কেন? আরে আমি তো ভয়ে ফোন ধরি নাই। ভালো হয়েছে, ভয়ে যেহেতু ফোন ধরিস নাই, এখন বাসায় এসে মাইক খা। প্লিজ প্লিজ প্লিজ, তুই আমার বোন না, আব্বুকে একটু বুঝা। কি রে আব্বু তো বাহিরে, তুই আমাকে এতক্ষণ মিথ্যা বলছিস। দরজা খোল, দরজা খোল। আপনি কি এই ফ্ল্যাটে নতুন উঠেছেন? জি ব্যাচেলার? জি ব্যাচেলার। বাড়িওয়ালার সাথে কথা বলতে হবে। ব্যাচেলার ভাড়া দিবে? না না, আমার মাও আছে আঙ্কেল। মানে মাসের 15 দিন আমার মা আমার সাথে থাকে, আর বাকি 15 দিন গ্রামে থাকে। আঙ্কেল আমি আসি, আসলে প্রাইভেট মেডিকেলে আমি ডক্টর হিসেবে আছি। পড়াশোনা শেষ করে এখানে সেটেল হলাম আর কি। আপনি ডাক্তার? জি জি, আমি ডক্টর। জি খুব ভালো, খুব ভালো। বাড়িওয়ালার সাথে আমার অনেক খাতির আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে। আঙ্কেল, আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলবেন। কলিং বেল না চাপতে তুই দরজা খুলে দাঁড়িয়ে আছিস? না বাবা, তোমার গলার আওয়াজ শুনে। ও আচ্ছা, ঠিক আছে। এই এক্সকিউজ মি, আপনি ওখানে কি করছেন? আমাকে বলছেন? মানে আপনি না মাত্র আমার বাসায় ঢুকলেন, ওখান থেকে ওখানে কি করে গেলেন? এই দুটো ফ্ল্যাট কি ইন্টারকানেক্টেড? সিঁড়ি আছে ভেতর দিয়ে কোনো বা কোনো? আমি আপনার ফ্ল্যাটে কেন ঢুকবো? আমার তো আপনার সাথে দেখাই প্রথম হলো। কি মিথ্যুক মেয়ে! আপনি আমাকে প্রথম দেখলেন মানে? গতকালকেই তো একটা ছেলের হাত ভেঙে আপনি আমার চেম্বারে নিয়ে আসলেন ট্রিটমেন্টের জন্য, আর এখন বলছেন আপনি আমাকে। হোয়াট ইজ দিস? মানে হোয়াট ইজ হ্যাপেনিং? কি রে মা? ভিতরে কি? এক্সকিউজ মি, ক্লিয়ার করে যান কথা। আরে ভয় পাওয়ার কিছু নাই, আমরা জমজ বোন। ও সারা, আমি জারা। ও আমার থেকে 2 মিনিট আগে হয়েছে, তাই আমার থেকে বড়। আমি ওর থেকে 2 মিনিট পরে হয়েছি, তাই আমি ওর থেকে ছোট। সারা, জারা। আচ্ছা, আমি আরো আপনি ভেবে ওনার সাথে খারাপ বিহেভ করে বসলাম। ইটস ওকে। এরকম সিচুয়েশনে আমরা যে এর আগে কতবার পড়েছি, আমার জন্য যে ও কতবার মার খেয়েছে। আপনি মার খাননি? আরে না, আমি তো চালা। সারাকে একটু সরি বলে দেব। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে বাহ, তোকে তো আজকে খুব অন্যরকম লাগতেছে। অন্যরকম মানে মানে গুনগুন করে গান গাইছিস, তাও আবার রোমান্টিক গান। আরে এমনিতেই তেমন কিছু না, গানটা ভালো তাই শুনছিলাম আর কি। আমি তো তোকে 25 বছর ধরে দেখে আসছি, আমার সামনে আর কিছু লুকাতে হবে না।
ডাক্তারবাবুকে তোর খুব পছন্দ হয়েছে তাই না? কি বলতেছিস? ওনাকে আমার পছন্দ হতে যাবে কেন? আমার বোনটা কাউকে পছন্দ করেছে তো আমি বেশি বেশি করবো না? ফাইজলামি করবি না। আমার বোনটা এইভাবে লুকিয়ে লুকিয়ে কারো প্রেমে হাবুডুবু খাবে, এটাকে আমি হতে দিতে পারি? তুই কালকেই যে ওনাকে প্রপোজ করবি। কি পাগল হয়ে গেছিস? একটা লোককে আমি চিনি মাত্র কয়দিন হলো, ওনার গার্লফ্রেন্ড আছে কিনা আমি তো সেটাও জানি না, আর উনি আমাকে পছন্দ করে কিনা সেটা একটা জানার বিষয় না। ওনার কোনো গার্লফ্রেন্ড নাই, এটা আমি 100% শিওর। আর সেকেন্ডলি, আমার বোনকে পছন্দ হবে না এরকম কোনো মানুষ পৃথিবীতে নাই। তাও তুই একটু কনফিউজ, তাই তো? আচ্ছা, বাকিটা তুই আমার উপর ছেড়ে দে, আমি দেখতেছি কি করা যায়।